হাওড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী আশীর্বাদ নিতে সরাসরি পৌঁছে গেলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের বাড়ি। যদিও দুজনের দেখা হয়নি, তবে বিজেপি প্রার্থী জানিয়েছেন রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সৌজন্যের খাতিরেই দেখা করতে গিয়েছিলেন তিনি। শনিবার সকালে হাওড়া পৌর নিগমের ২৬ নম্বর ওয়ার্ডের কাসুন্দিয়া রোডে নির্বাচনী প্রচার সারেন হাওড়া সদর কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা হাওড়া পৌর নিগমের প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী। ঠিক আছে আগে আমি একবার না না কেউ ক্যামেরা ঢুকবে না, এটা অফিসিয়াল হোক আমরা ওই গাড়িটাকে আপনার কাজের ছেলে কাছের ছেলে बहुत पुराना चीज है कहा है चुप। भारतीय जनता पार्टी प्रार्थी हावड़ार भूमिपुत्र डाक्टर रथीन चक्रवर्ती আপনার পাড়ায় আপনার আশীর্বাদ গ্রহণ করতে এসেছে। আপনার আশীর্বাদের হাত ওনার মাথায় তুলে দিন। পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে ডক্টর রথীন চক্রবর্তীকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আপনার পাড়ায় ডক্টর রথীন চক্রবর্তী আপনার আশীর্বাদ গ্রহণ করতে এসেছেন। আপনার আশীর্বাদের হাত ওনার মাথায় তুলে দিন। অবশ্যই আমি আজকে প্রচারে বেরিয়েছিলাম ২৬ নম্বর ওয়ার্ড। ২৬ নম্বর ওয়ার্ডে আমরা প্রায় ১২৫ বছর ধরে এখানে আছি এবং আমি আমার পাড়ার প্রত্যেককে বড়োদেরকে যে মতাদর্শেরই হোক না কেন আমি তাকে প্রণাম জানিয়েছি। আমাদের প্রাক্তন যিনি কাউন্সিলর আছেন ওখানেতে তারও আমি আশীর্বাদ নিয়েছি এবং নিয়ে অরূপদাও এই অঞ্চলে অগ্রজসম। যে রাজনৈতিক মতাদর্শেরই হোক না কেন আমি পশ্চিমবঙ্গকে অন্য সংস্কৃতিতে দেখতে চাই এবং সেটাতেই আমি বিশ্বাস করি। হিংসার সংস্কৃতিতে আমি বিশ্বাস করি না এবং বড়োদেরকে শ্রদ্ধা জানানোটা আমার সংস্কৃতির মধ্যে পড়ে। আমি সেই জন্য ওনার কাছে গেছিলাম। তবে সেই সময় উনি বাইরে বেরোবার জন্য প্রস্তুত হচ্ছিলেন, আমারও তাড়া ছিল, দেখা হয়নি। কিন্তু আমি ওনার বাড়ির লোকদেরকে আমি আমার নমস্কার জানিয়ে হ্যাঁ এটা আমি বলতে পারবো না, কারণ ওনার সেই সময় বেরোবার সময় থাকে এবং আমি অবশ্যই আমারও তাড়া ছিল, কারণ আমাকে উনি বাড়িতে নেই এমন তো কথা বলেনি, উনি প্রস্তুত হচ্ছিলেন। তা সেই কারণে আমারও আসলে সময় ছিল না বলে আমি তাড়াতাড়ি বেরিয়ে এসেছি। উনি আমরা ওনাকে যখন জিজ্ঞাসা করি উনি বলেছেন যে দেখা হয়নি, ব্যস্ত সত্যি ছিলেন, তবে লড়াইয়ের ময়দানে আপনাকে শুভেচ্ছা জানিয়েছেন। কি বলবেন? আমি আশীর্বাদ নিলাম, আমি আশীর্বাদ সেই জন্যে প্রার্থনা করে এসেছি। তা কারণ উনিও অগ্রজসম, আমি অবশ্যই নিতেই পারি, এটা আমার রাজনৈতিকের মধ্যে পড়ে, সৌজন্যের মধ্যে পড়ে। হ্যাঁ আমি আমার সঙ্গে দেখা হয়নি, আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম, আমি তখনও রেডি হইনি, সেই কারণেই দেখা হয়নি। সময় মতো হলে নিশ্চয়ই দেখা হতো। আমি 9টার সময় এলে আমার সঙ্গে 100 বার দেখা হতো, তার সঙ্গে দেখা হয়নি আমার। সৌজন্যবোধ শোনো, বাংলার
সকলেই সৌজন্য বোধ আছে, আমরাও সৌজন্য বোধে বিশ্বাস করি এবং এটা আমি তার সঙ্গে আমার দেখা হয়নি ঠিক কথা, আমার শুভেচ্ছা রইল। নির্বাচনে নেমেছে লড়াই করতে, শুভেচ্ছা আমার রইল। এবং বাংলা সৌজন্যটা আমাদের সবসময় ছিল, আছে এবং থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন বারবার, একবার নয়। আমরা এখান থেকে তার থেকে শিখেছি। সৌজন্যবোধ আমাদের মধ্যে ছিল, আছে এবং থাকবে। আপনার কাছে অন্যদের মাধ্যমে বলে গেছেন যে প্রণাম করতে এসেছেন। আমি তাকে শুভেচ্ছা জানালাম, আমার শুভেচ্ছা রইল। রথীন চক্রবর্তী বলছেন কৃষিকাজ হাওড়া।